এর আগে এখনকার জমানায় প্রত্যেকটা মানুষ এত ব্যস্ত হয়ে গেছে কামানোর জন্যে, ঘর পরিবারকে সময় দেওয়ার মতন কারোর কাছে সময় নেই। সবাই আমরা ব্যস্ত, সবাই দৌড়াচ্ছি। আজকে আমি একটা ছোট্ট কাহানি শোনাবো আপনাদেরকে। একজন ভদ্রলোক, সে সারাদিনের কাজকর্ম করে যখন সে বাড়িতে ফেরত এলো, তার বাড়িতে একটা 5 বছরের ছেলে ছিল, আর কেউ নেই, পতি পত্নী আর 5 বছরের একটা বাচ্চা ছেলে। সে যখন ঘরে এসে কলিং বেল বাজালো, তার ছোট্ট ছেলেটা গিয়ে দরজা খুললো, খুলেই পাপাকে দেখে পাপা 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 পাপা। ওর বাবা খুব রেগে গেল, ক্যা পাপা পাপা, ছাড়ো, বাচ্চার মতন খেলা করছে, বাচ্চার মতন হরকত করছে। আরে 5 বছরের ছেলে তো বাচ্চার মতনই তো করবে, কিন্তু বাবা সেটা ভুলে গেছে। ওর বাবা এত টায়ার্ড ছিল, এত নিজের মাথা খারাপ ছিল যে ওকে ভালো লাগছিল না, কিন্তু বাচ্চাটা তো ছাড়বে না, সে তো পাপা 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 করেই যাচ্ছে। তখন ভদ্রলোক এসে সোফার উপরে নিজের শরীরটাকে হেলিয়ে দিয়ে বসলো, বসে বসে টিভি রিমোট করে টিভি খুলতে শুরু করলো। ছেলেটা যখন দেখলো তার পাপা তাকে একদম রেসপন্স দিচ্ছে না, তখন ছেলেটা জিজ্ঞাসা করলো, পাপা আমি তোমাকে একটা প্রশ্ন করব। বাবাটা চিন্তা করলো, একটা প্রশ্নই তো করবে, তারপরে চলে যাবে, এত তো ধমকিয়েছি চলে যাবে, চল হ্যাঁ বল কি প্রশ্ন করবি। বাবা তুমি 1 ঘন্টায় কত টাকা কামাও? ওর বাবা বলছে, এই কিরকম প্রশ্ন, তোর কি পয়সার দরকার সেই জন্য তুই আমাকে এসব প্রশ্ন করছিস? না বাবা আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি 1 ঘন্টায় কত টাকা কামাও। ওর বাবা মনে করলো জবাব দিয়ে দিই, চলে যাবে ভেতরে, ব্যাস আমার পিছা তো ছুটবে। ওর বাবা বলে, আমি 100 টাকা কামাই 1 ঘন্টায়। চলে যায় এবার ভেতরে, আর একদম এখানে 1 সেকেন্ডও দাঁড়াবি না, চলে যাবে ভেতরে। উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকবে খালি। ছেলেটা তখন কেঁদে উঠেছে, খুব জোর কেঁদে দিয়েছে। ওর মা কিছু বললো না, দেখলো ওর বাবার মুড খারাপ। ছেলেটা ভেতরে ঘরে গিয়ে খুব কাঁদছে, ফুপিয়ে খুব কাঁদছে। ওর বাবা কিছুক্ষণ টিভি দেখলো, দেখার পর ওর বাবার মনে হলো, আরে ছেলেটাকে আজকে আমি বেশিই বকে দিয়েছি। ওর বাবা তাড়াতাড়ি করে ছেলেটার কাছে, ছেলেটার রুমে গেল, গিয়ে দেখলো ছেলেটা ঘুমায়নি, কিন্তু করে করে কাঁদছে ফুপিয়ে, আর এপাশ ওপাশ করছে ছেলেটা কিন্তু ঘুমায়নি। ওর বাবা গিয়ে ছেলেটার কাছে, এবার ওর বাবার মাথাটা একটু শান্ত হয়েছে, ঠান্ডা জল টল খেয়েছে, কিছুক্ষণ বসার পর মাথাটা একটু ঠান্ডা হয়েছে। তখন ওর বাবা গিয়ে ছেলেটাকে একটু আদর করছে, সোনা আমি তোমাকে আজকে একটু বেশিই বকে দিয়েছি, না সোনা আজকে আমি তোমাকে একটু বেশি বকে দিয়েছি, সরি সোনা তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলেটা কোনো রকম রিয়াকশান না করে বাবার কথায় ও উঠে, তখন ওর বাবা ওকে একটা 50 টাকার নোট নিয়ে গিয়ে দিয়েছে, বলছে তোমাকে 50 টাকা চাই, এ নাও, কী করবে তুমি, টাকার তোমার কিসের দরকার, বলে ওকে টাকাটা দেবে। কিন্তু ছেলেটা উঠে গিয়ে তাড়াতাড়ি আলমারি খুলে, আলমারিতে ওর একটা মাটির ভাঁড় থাকবে, সেই ভাঁড়টা এনে ওর বাবার সামনে ভেঙে দেবে, ভেঙে দিয়ে পয়সাগুলো সব উঠিয়ে নিয়ে বলবে, বাবা এতে 100 টাকার বেশি হবে টাকা, তুমি এই 100টা টাকা রাখো, কিন্তু কালকে তোমার 1 ঘন্টা আমাকে দিও বাবা, আমি তোমার সাথে বসে একসাথে আমি লাঞ্চ করতে চাই, তোমার 1 ঘন্টা আমাকে দাও বাবা। দোস্ত আমরা সবাই ভুলে গেছি যে আমি দুনিয়ার জন্য চাই, কতই মেহনত করি কিছুই করি, কিন্তু পরিবারের জন্যে আমি একটা দুনিয়া, এই কথাটা আমরা সবাই ভুলে গেছি। বাচ্চাদেরকে সময় দিতে আমরা সবাই ভুলে গেছি। কৃপা করে পয়সা সবাইকে কামাতে হবে, কিন্তু নিজের পরিবারকে, বাচ্চাকে অবশ্যই সময় দিন।